আমাদের রমজান আর খুব বেশি 28 দিন মতো আছে নাকি, 1 মাস নেই। তো সকলকে আমি রোজা রাখার দাওয়াত দিচ্ছি এবং আমিও রোজা রাখবো। আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন। রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে খুশিতে রোজা রাখবো ইনশাআল্লাহ। যে রোজা রাখবেন না হাত তুলে। উল্টা বুঝেছে। জি ইনশাআল্লাহ রোজা রাখবো। বাস এটাই আমার ছিল আপনাদের কাছে রোজার দাওয়াত। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হালে ভালোভাবে রোজা রাখতে পারি। আপনাদের জন্য আমি দোয়া করব যেন আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ হালে সুন্নতে রসুলের উপরে আমার নবী যেমন করে রোজা রেখেছেন ওইরকম রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ কি বলছেন আমার হাতের দিকে তাকাবেন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ কয়টা কথা বললেন? 8টা। কয়টা বললেন? সবাই বলি কয়টা বললেন? 8টা। 8টা কথা বলার পর আল্লাহ কি বলছে দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 8টা গুণ যার ভিতরে আছে আল্লাহ বলছে এরাই আল্লাহর সঠিক পথে আছে এবং এরাই কামিয়াবি পাবে, এরাই সফল কাম হবে। কে বললেন? তাহলে আমাদের ভিতরে কটা গুণ থাকতে হবে? 8টা। এই 8টা গুণ যার ভিতরে আছে, 8টা জিনিস যে হৃদয়ের ভিতরে আনতে পেরেছে, কিছু আমল আছে, কিছু ঈমান আছে, এইগুলো টোটাল 8টা জিনিসকে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করেছে। আমার আল্লাহ বলছেন পৃথিবীর কোনো লোক বলেনি আমাকে সারা দুনিয়া যদি আঙুল তুলে বলে যে নূর মোহাম্মদ তুই বেঈমান, আমার আল্লাহ বলছে তুই ইমানদার, কোনো টেনশন নাই। আর গোটা দুনিয়া যদি বলে তুই ইমানদার আর আল্লাহ যদি বলে বেঈমান, তো টেনশনের শেষ নাই। তো আমার আল্লাহ বলছে তোকে যে যা বলবে বলুক, আমি বলবো তুই ঠিক আছিস এবং তুই সফলতা পেয়ে যাবি। কে বলছেন? সকলে আল্লাহর নামটা জোরে নেব না আস্তে? কে বলছেন? মাশাআল্লাহ। এবার 8টা গুনিয়ে দিই আপনাদেরকে। আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তা, এগুলো কাটা কাটা হরফ। এক একটা অক্ষরে 10টা করে নেকি আছে। আর এর মূল তথ্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এই আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম র, আবার কাফ সদ, তো কাফ আইন হা, এইগুলো যে যতগুলো হরফে মুকাত্তাআত কোরআনের ভিতরে এসছে, ইয়াসিন নুন, এইভাবে যে কোরআনের ভিতরে হরফে মুকাত্তাআত আছে, এই হরফে মুকাত্তাআতগুলো কি গভীর তথ্য আছে আর কেনই বা এইভাবে হরফগুলো আছে, টোটাল খবরটা কে জানেন? আল্লাহ। বাস। কিন্তু এক বেঈমানের দল কথা সাইডে বেড়ে যাচ্ছে, না বলে থাকতে পারছি না।
বেঈমানের দলরা বলে যে এর আসল তথ্য আমাদের পীর সাহেবের কাছে আছে। জি বলে কি বলে না, যে পীর সাহেবের কাছে আছে। এর তথ্যবহুল কথা পীর সাহেব ছাড়া কেউ জানে না। পীর সাহেব নিজেই জানে না যে ও কোন অবস্থায় আছে, আবার ইয়ার তথ্য কথা বলবে। জি, এর কোরআনে মহাসত্যের ভিতরে মহা সংশয়কে আল্লাহ রেখেছেন। আল্লাহ যতটা আমাদের প্রয়োজন অতটা দিয়ে দিয়েছেন, বাকিটা নিজের হাতে কন্ট্রোলে রেখেছেন। এর জন্য এর খবর আল্লাহ জানেন। এরপরে চলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যদি তোমাকে সফলতা নিতে হয়, যদি হাসরে বাঁচতে হয়, কবরে বাঁচতে হয়, প্রথম নম্বরে তোমাকে জানতে হবে এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জিনিসটা যতক্ষণ তুমি না জানবে, তোমার আমলের জিন্দেগিটাও ঠিক হবে না। কোরআনের ওপরে সন্দেহ রাখার পর তুমি নিজেকে সফলতা আনতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠোকার নাম ইমানদারি নয়। যদি তুমি প্রকৃত ইমানদার হয়ে নিজেকে বাঁচাতে চাও, আল্লাহর ওপরে ঈমান আনো, আখিরাতের ওপরে ঈমান আনো, ফেরেশতার ওপরে ঈমান আনো, কিতাবের ওপরে ঈমান আনো। যে কিতাবটা 100-তে 100 ঠিক। আসমান থেকে যত কিতাব এসেছে সমস্ত কিতাব সত্য, সমস্তগুলি আল্লাহর পাঠানো। কিন্তু সমস্ত কিতাবের ভিতরে 4টা হলো মেন, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। আর এর ভিতরে কোরআন হলো সলিড কিতাব, যার পরে আর কোনো কিতাব আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব তো সন্দেহ করা দূরের কথা, সন্দেহ পোষণ করাটাও যাবে না, হতেও পারে বলা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। তোদের যদি কোনো রকম সন্দেহ হয়, একটা কোরআন শরীফ নাই গো এখানে, গো ওদিকে রয়েছে একটা, দেন। তোদের যদি সন্দেহ হয়, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, তোদের যদি সন্দেহ হয় তো গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী বসে যা, খালি আল্লাহকে বাদ দিয়ে যত বড় বড় গবেষণাগার আছিস তোরা বসে যাবে, একটা ছোট্ট সূরা লিখে দেখিয়ে দে। আর চ্যালেঞ্জ ছিল, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, এই কিতাবের একটা সূরার মতো সূরা লিখে দেখিয়ে দে। তোরা পারিস নি, পারছিস না, পারবিও না। আর তোদের ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। যদি আমার কোরআনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তো তোদের ঠিকানা হবে জাহান্নামে। একটা সূরা লেখ, তোরা সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিলাম, একটা সূরা লেখ। পারবি না? আরবিতে তো বড় বড় আলিম রয়েছেন, বড় বড় পণ্ডিত রয়েছেন, ডজন ডজন দিস্তা দিস্তা খাতাকে শেষ করে দিল লিখে। জি, কিন্তু একটা আলিম খালি বলে দেখ যে আমি কোরআনের মতো একটা সূরা লিখে দিতে পারবো, এ সাহস কারণ নাই। কারণ এ কোরআন আল্লাহর রচনা শৈলী, এখানে কারোর ক্ষমতা নেই। এর ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। জি ভাই, এর আগে আপনাদের এই মাটিতেই একবার বলেছিলাম শিক্ষার উপরে বক্তব্য রেখে, আজও সেই উদাহরণটা বলছি। আচ্ছা বলেন, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? লিখতে পড়তে জানতেন? জানতেন না। কেন?
কেন ওনাকে আল্লাহ লেখাপড়া দিলেন না? পৃথিবীর সমস্ত জ্ঞান ওনার ভিতরে লোড করে দিলেন, কিন্তু অক্ষর দিলেন না, লিখতে পড়তে জানতেন না। লিখতে পড়তে যে জানতেন না তার অনেক দলিল আছে, কিন্তু আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের ভিতর থেকে আমি একজন উম্মি নবী দিলাম। তবে এটা বলবেন না তিনি মূর্খ ছিলেন, এটা বলবেন না তিনি অজ্ঞ ছিলেন, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, তিনি পণ্ডিত ছিলেন, পৃথিবীর সেরা পণ্ডিত ছিলেন, কিন্তু আল্লাহ তাকে অক্ষর দেননি, বিনা অক্ষরই তিনি ছিলেন। কেন? ছোট্ট করে একটা উদাহরণ দিই। এখান থেকে একজন আমাকে একটা চিঠি লিখেছে বর্ধমানে, গোটা চিঠিটা পড়লাম, শেষকালে নিচে দু চারটা খারাপ কথা লেখা আছে যে তোকে যদি কোনোদিন শঙ্করপুর শেরপুর এলাকায় পায় তো ভালো করে জুতাবো। আমার মনে রাগ হলো, চিঠিটাকে আমি ভালো করে রেখে দিয়েছি যে ওই এলাকায় গেলে দেখাবো। নিয়ে এসে মৌলানা ভাইকে বলছি, ভাই আপনার কি দোষ করেছে, এটা লিখলেন কেন? কেন আপনি লিখলেন? উনি একজন আলেম মানুষ, চট করে আল্লাহর কসম খেয়ে নিলেন, ভাই আমি আল্লাহর কসম বলছি আমি ওটা লিখিনি। তখন আমিও বলছি আল্লাহর কসম ওটা আমি লিখিনি, যে আমি লিখে আপনাকে অপমান করছি তাও না। সন্দেহ কাকে হবে? যে চিঠিটা নিয়ে গিয়েছে তাকে, যাদের ভিতরে ঝগড়া লাগাইছে ওই। সন্দেহ হবে কি হবে না? কিন্তু চিঠি যে নিয়ে গেছে সে আবার মূর্খ, সন্দেহ করা যাবে? জোরে বলেন যাবে? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই মহা সত্য চিঠিটা রে আমার গোলাম ও আমার বান্দা বান্দি, তোদেরকে আমি দিয়ে পাঠালাম, তোদের কাছে আমি পৌঁছালাম, কিন্তু যাকে আমি পিয়ন বানালাম তাকে মূর্খ করে দিলাম। এই জন্যে পৃথিবীর কেউ বলবে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু কলম লিখে দিয়েছে। এটা আবু জাহেল বলেনি, উমাইয়া বলেনি, বেঈমানরা বলেনি, এবং পৃথিবীর কেউ বলবে না, কারণ এটা আল্লাহর কিতাব, তিনার কাছে এসেছে, তিনি বলেছেন। আর যারা কাতিব ছিলেন লিখক তারা লিখেছে। অতএব বন্ধুরে এর ওপরে কোনো সন্দেহ করা যাবে না। তাহলে কিতাবটা পুরাতন, কিতাবটা পুরাতন। ক্বালা আসাতিরুল আউয়ালিন, বেঈমানেরা বলবে যেটা আগেকার কিতাব। জানেন কোরআন প্রতিদিন আপডেট, নতুন, প্রতিদিন নতুন। কেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহি কুতুবুন কাইয়্যিমা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। এটা হলো প্রতিষ্ঠিতমূলক কিতাব। এটা এমন কিতাব যেদিন জন্ম নিয়েছে রসুলের জামানায় যে পাওয়ারটা ছিল, যে ক্ষমতাটা ছিল, একই ক্ষমতা আজও আছে। আর যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে পৃথিবী ধ্বংস হবে সেই দিনও একই ক্ষমতাতে থাকবে। এর আশ্রয়ে, এর কাছে যদি কেউ হেদায়েতের উপকরণ নেয়, যেমন উমর আবু বকরকে রাস্তা দেখিয়েছেন ওই রকম আজও আমাদেরকে রাস্তা দেখাবে। অতএব এটা প্রতিষ্ঠিতমূলক কিতাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কিতাবটার উপরে তুমি 100-তে 100 বিশ্বাস আনো, কোনো রকম সন্দেহ করবে না। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এবার 2 নম্বরে বলছেন হুদাল লিল মুত্তাকিন, যে ভীতু হবে, আল্লাহকে ভয় করবে, এই কিতাব তাকে আল্লাহর রাস্তা দেখাবে। কিতাবকে প্রশ্ন করেন তুমি এসেছিলে কখন আর কেন এসছো? কিতাব উত্তরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস
আমি রমজান মাসে এসেছি, রমজান মাসে নাজিল হয়েছি, রমজান মাসে আসতে শুরু করেছে। আমি এসেছি কেন না মানুষকে হেদায়েত দিব, এটা নয়, হেদায়েতের রাস্তা বলে দিব। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হুদাল্লিন নাস, যে আমার কাছে আসবে তাকে আমি হেদায়েতের রাস্তা বলবো। কিন্তু হেদায়েত পাবে কে? আল্লাহর ভয় যার দিলে আছে, যার দিলে ভয় নাই সে হেদায়েত পাবে না। এর জন্য আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। আমাদের দ্বিতীয় গুণ, আমাদেরকে ভীতু হতে হবে। প্রথম নম্বর গুণ হচ্ছে কোরআনের বিশ্বাস রাখতে হবে, আর দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আমাদেরকে হেদায়েত নিতে গেলে আল্লাহর ভয় থাকতে হবে। এবার একটা উদাহরণ দিব। আপনারা মুর্শিদাবাদের সীমান্ত এলাকার লোক, পাশেই বীরভূম, বেশি দূর নাই বীরভূম, তাই না? তো আপনারা বীরভূম সীমান্তের লোক, অতএব আপনারা আখ বলেন। আখ, আখ না কুষার? জি আখ। তো একটা আখ আপনার হাতে ধরিয়ে দিলাম, আখটা ধরে আপনার বিশ্বাস যে এর ভিতরে মিষ্টি আছে, আছে না নাই? পাবেন কি করে? মিষ্টিটা নিতে গেলে লাগবে কি? দাঁত। যার দাঁত নাই ও মিষ্টিটা পাবে? একবার হ্যাঁ না বলেন। আমি বলছি না যে অন্য জায়গায় ঠুকে ঠুকে খানগা, উদাহরণ দিচ্ছি, যতটা বলছি অতটা বুঝেন। একটা দাঁতওয়ালার হাতে আখ, আর একজন দাঁত নাই তার হাতে আখ, এক হবে? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু হেদায়েত পাবে কে? এই আখের ভিতরে মিষ্টি আছে, কোনো সন্দেহ নাই দুজনেরই, কিন্তু মিষ্টি পাবে কে? যার দাঁত আছে সে আখের ভিতরে মিষ্টিটাকে চুষে বের করে জান ঠান্ডা করে নেবে, পেট ভরিয়ে নেবে। কিন্তু যার দাঁত নাই, জানে যে ভিতরে সব কিছু আছে, লাভ তার হবে না। তেমনি গিরিশচন্দ্র সেন গোটা কোরআনের তর্জমা করলো, দাঁত ছিল না, হেদায়েত পেল না। যেহেতু গিরিশচন্দ্র সেনের কাছে আরবি ছিল, আরবি জ্ঞান ছিল, বাংলাতে তার তর্জমা করে দিল। কিন্তু বন্ধুরে, তার ভিতরে আল্লাহর ভয় ছিল না, এই জন্যে এত বড় মিষ্টি কিতাবকে সে তর্জমা করলো, কিন্তু তার জিভে একটুকু মধু লাগলো না। আর হযরতে ওমরের ভিতরে আল্লাহর ভয় ছিল, গোটা কোরআন তর্জমা করেননি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত শুনলো উমর, আর তার জীবনটা গোটা চেঞ্জ হয়ে গেল। ওরে এত মধুর জিনিস আর পৃথিবীতে কিছু নাই। কথার কি গাঁথুনি রে! আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে বলছে যে তোরা আমাকে স্মরণ করবি তো সালাত আদায় কর। একখানা আয়াতে এত মধু লেগে গেল উমারকে। উমার তার বোন আব্দুল্লাহ ভাইকে বলছে, চল চল চল, আমি যে নবীর মাথা নিতে এসেছি তার কাছে চল। আমি মাথা নিব না, বরং মাথা তাকে দিয়ে দিব রে। তার মানে হচ্ছে এই কিতাবের ভিতরে সন্দেহ থাকলে চলবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে। যার দিলে আল্লাহর ভয় আছে, ও এই কিতাব থেকে হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, ও এই কিতাবকে তর্জমা করে শেষ করে দিবে, কিন্তু হেদায়েতের রাস্তা পাবে না। আমি বহু জালসায়, বহু ইউটিউবে বলেছি, আপনারা সার্চিং করলে পাবেন। আমি ফটো দিতে পারি না, ফটো দিই না নয়, দিতে পারি না। কেন পারি না? ইলম নাই, জ্ঞান নাই। যতটা পরিমাণ জ্ঞান থাকলে একটা লোক ফটো দিতে পারবে, ওই পরিমাণ জ্ঞান আমার নাই। কিন্তু দুঃখ করে একটা কথা আপনাদের সামনে বলছি, যারা আমার এখানে আলিম আছেন তাদের আমি
তাদের আমি জুতা সোজা করার লোক। এটা আমার আনন্দের বিষয় যে আলিমগুলো আমাকে জুতা সোজা করতে দিচ্ছে, এটা আমার বিরাট সৌভাগ্য। আমার মতো গাধার জুতা সোজা করারও ক্ষমতা নেই। তারপরও একটা কথা বলছি, একই মাদ্রাসা থেকে আজকে কতগুলো ছেলেকে ফার্ক করলেন আপনারা, মেহনত করে টাকা দিয়ে তাদেরকে পাস করিয়ে দিলেন। দেখবেন এর মধ্যে 20টা ছেলে আছে, তার মধ্যে 18টা ছেলে আল্লাহর ভয়ে দুনিয়া করছে, আর 2জন সুদে নেমে গেছে আর কিছু করছে। কারণ ও আখ এনেছে, দাঁত নাই, মিষ্টি পায়নি। আলিম হওয়ার পরও পথভ্রষ্ট অনেকজন হয়ে যায়। তার কারণ কি, এই কদিন আগে ফেসবুকে দিয়েছিল একজন আলিম, আল্লাহ জানে তার কি আছে। আমাদের বীরভূমের, আপনাদের বীরভূমের একজন আলিম গলায় দড়ি নিয়ে মরেছিল। তো পরবর্তীকালে শোনা গেল যে আমরা হঠাৎ অবাক হয়ে গেছিলাম যে উনি আলেম মানুষ গলায় দড়ি নিলে কেন, হালাকে তা নয়। ঘটনাটা হচ্ছে মেন্টাল রুগী, মানে ওনার ব্রেন শর্ট হয়ে গেছিল, প্রায় 1 মাস পাগল হয়ে ঘুরছিল, পাগল অবস্থায় নিয়েছে, তো আল্লাহ মাফ করবেন। তারপরে আছে আমাদের ইলামবাজার থানার মধ্যে। তারপরে আমার একজন আত্মীয় রেলে কেটে মারা গেল, কিন্তু হালাকে ও রেলে মাথা দিতে যায়নি, পাগল হয়ে গেছিল, লাইনে হাঁটছিল, বাস কেটে গেছে। তো কিছু জিনিস আছে যেগুলোকে মূল্যায়ন করতে গেলে তার ভিতর পর্যন্ত যেতে হবে। তো অতএব আল্লাহ বলছেন এই কিতাবটা হলো হেদায়েতের জন্যে, আর এই কিতাবের মধ্যে যদি হেদায়েত নিতে চাও তো আল্লাহর ভয় থাকতে হবে। এখন আল্লাহর ভয় নিয়ে বলতে গেলে অনেক সময় চলে যাবে। শর্টে একটা কথা বলবো, এটা তফসির ইবনে কাসিরের তফসির করতে গিয়ে হযরতে কাব বিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন হযরত উমর ফারুক থেকে। কারণ জামানাটা ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আবু বকর চলে গেছেন, উমর খলিফা। হযরত উমর বলছেন, হে রাসূলের সাহাবীরা, তোমরা আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো কি আমাকে বলো। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন থেকে হেদায়েত পাবে ওই যে আল্লাহকে ভয় করে। তখন উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি নবীজির কাছে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি। শুনেছ? এসো আমার কাছে, তুমি এসো। কাছে ডাকলো, যে বলো তো আল্লাহর ভয় কাকে বলে, তাহলে আমারও জানে যেন ভয়টা আসে, আমার ভিতরে রেনুয়েল হয়ে যাবে। উমর জানেন না তা নয়, উনি শুনতে চাইছেন। তখন উনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দেবেন? বলে কি? জীবনে কোনো দিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন? সংকীর্ণ একদম আলপথ? বলে হ্যাঁ হেঁটেছি। তো 2 দিকের জমিওয়ালা তারা কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, এও দিয়েছে এও দিয়েছে, মধ্যখানে সংকীর্ণ রাস্তা হেঁটেছেন? বলে হ্যাঁ হেঁটেছি। কেমন করে হেঁটেছিলেন? হযরত ওমর বলেন, চাদরগুলো গুটিয়ে নিয়েছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, 2 দিকের কাঁটা যেন সবসময় আমাকে আক্রমণ করতে আসছে, কিন্তু আমি এমনভাবে পার হলাম কোনো কাঁটা আমার গায়ে লাগলো না। উবাই ইবনে কাব বলছেন, বাস বাস বাস, যথেষ্ট হয়ে গেছে। বিশ্ব নবী কি আল্লাহর ভয় বলেছেন। আল্লাহর ভয় মানে থরথর করে কাঁপার নাম নয়। এই পৃথিবীটা শয়তান মুমিনের জন্যে মানে কাঁটা ছড়িয়ে দিয়েছে। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে লুচ্চা, একদিকে মদ, একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা। পৃথিবী সুদ, জিনা, ব্যভিচার নিয়ে কাঁটাতে ভর্তি হয়ে গেছে। প্রকৃত আল্লাহ ভীতু ওই যে নিজেকে বাঁচিয়ে 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 কাঁটা থেকে যেমন মানুষ বাঁচে, ওই রকম বাঁচিয়ে 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 গায়ে গুনাহকে লাগতে দিব না, সুদ লাগতে দিব না, জেনা লাগতে দিব না, ব্যভিচার লাগতে দিব না। না রে মন, আমার গায়ে যেন জুয়োর দাগ না লাগে, তাসের গায়ে হাত দিব না। এইরকম বাঁচিয়ে বাঁচিয়ে যে কবরে চলে গেছে, প্রকৃত ওই লোকটি আল্লাহকে ভয় করেছে। তাহলে 2টা বলা হলো, 1 নম্বর কিতাবকে সন্দেহ করা যাবে না, 2 নম্বর আল্লাহর ভয় রাখতে হবে। কয়টা বলা হলো? 8টার মধ্যে আর কটা আছে? তাহলে 4টা, তাই তো? তাও চুপ করে বসে আছে। 8টার মধ্যে 2টো বলা হলো আর 4টা থাকে। বলছে হ্যাঁ তাই থাকে। নাম্বার 3, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ বলছেন ওই লোকেরা সফলতা পাবে রে, বেঁচে যাবে রে, যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে। আল্লাহকে দেখা গেল না, আছে না নাই? আল্লাহ আছে না নাই? আছে না আছেই? কোনটা ঠিক? আল্লাহ আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, পুলসেরাত আছে, মিজান আছে, কবরের আযাব সত্য, কবরে শান্তি সত্য, তিনটে প্রশ্ন করা হবে সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের আগুন একে উপরে ছিঁড়াছিঁড়ি করছে সত্য, আর কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লা ওজন করা হবে সত্য, সেখানে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে সত্য, হাজে কাউসারের ব্যবস্থা আছে সত্য, ওরে আমার রহমতের ছায়া আছে সত্য, কিয়ামতের মাঠে নামাজীদের চেহারায় নূরের আলো জ্বলবে সত্য, যেগুলো কোনোদিন দেখা যাবে না, মরার আগে পর্যন্ত দেখা যাবে না। এইগুলির ওপরে এতটাই বিশ্বাস রাখতে হবে, যেমন চোখে দেখলে বিশ্বাস হয় ওই রকম বিশ্বাস রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের ভিতরে আনন্দ করবে রে মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, তখন আল্লাহ বলবেন রে আমার জান্নাতি দল, তোমরা কেমন আছো বলো, আমার জান্নাতের কোনো অভাব আছে কি? সমস্ত জান্নাতি আল্লাহকে উত্তর দেবেন, মাবুদ না, নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেছে, তবে কিন্তু মানে আবার কেন গিট লেগে গেছে রে বাবু, ও আমার বান্দা বান্দি, তবে কিন্তু বলতে কি? তখন গোলামেরা বলবে, মাবুদ, যাকে চোখে দেখিনি অথচ ফজরের সময় শীতে উজু করে চোখের পানিতে কেঁদেছি, মসজিদে যার ভয়ে থরথর করে কেঁপেছি, যার ভয়ে হাত তুলে চোখের পানি বের হয়েছে, যার ভয়ে হারাম থেকে দূরে থেকেছি, যে মাবুদের ভয়ে হারামের পাশে আমি যাইনি, অতএব সেই মাবুদকে এখনো চোখে দেখলাম না, তখন আমার রব সমস্ত পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদের মতো জান্নাতীদেরকে দেখা দেবেন। তার মানে হচ্ছে আজকে যে নামাজের কাতারে দাঁড়াচ্ছি, যার ভয়ে সুদ খেছি না, যার ভয়ে আপনার কাছে হাত দিছি না, যার ভয়ে যার প্রেমে ভালোবাসাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোগে থাকবো, কিছু খাবার খাবো না, অতএব বন্ধুরে সে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। কবরে আযাবে দেখি নাই, কবরে সলজাবে দেখি নাই, কবরে ফেরেশতা বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, জানি না, এতগুলো দাফন করলাম একটাও শুনতে পেলাম না, এটাও দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোরআন শুরু করতে গিয়ে আল্লাহ 3 নম্বরে শর্ত দিচ্ছে। 1 নম্বরে তাকওয়ার সঙ্গে কোরআনকে পড়, এর মধ্যে বিশ্বাস রাখ, অদৃশ্য জিনিসগুলিকে দেখার মতো সুন্দর করে বিশ্বাস রাখ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যা দেখা যায় না তার উপরে বিশ্বাস রাখ। আল্লাহর নবী বললেন, হারিস তুমি তোমার ঈমানের খবর বলো। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দয়ার নবী গো, আমি ঈমানের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার ঈমান অণু পরিমাণে নিচের দিকে আসেনি। নবীজি বললেন, হারিস রে, তুমি নিজের ব্যাপারে এত বলিষ্ঠ দাবি করো কেন? হযরত হারিস বলছেন, দয়ার নবী গো,
আমি আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দিনটা কেমন গেছে শুনেলেন আপনি এবং আল্লাহ জান্নাতের কথা যেমন 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 বলেছেন আমি যেন ওই রকম জান্নাতকে দেখতে পেয়েছি। আঙ্গুরের থোকাগুলো যেন ঝুলছে, আমি দুই নজরে দেখছি আপনার কথা আল্লাহর কথা, আর আমার চোখ যেন তিল পরিমাণ এধার ওধার নয়। আপনি জাহান্নামের কথা যেমন বলেছেন, আমার আল্লাহ জাহান্নামের কথা যেমন বলেছেন, ও দয়ার নবী গো আমি হারিস যেন জাহান্নামকে দু চোখে দেখছি, আগুন ছিঁড়াছিঁড়ি করছে, গর্জন মারছে। আমার নজর আর আপনার মুখের ভাষা আর আল্লাহর ভাষা এতটুকু তিল পরিমাণ কম বেশি ছিল না। নবীজি বলেন হারিস রে, তুমি যে ঈমানের দাবি করেছ তোমার দাবিটা হলো সত্য। গায়েবের ওপরে ঈমান আনতে হবে। আমাদের গায়েবের ওপরে বিশ্বাস আছে তো? জাহান্নাম আছে না নাই? তা বিশ্বাস আছে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বলবো সবাই। আমাদের জান্নাত জাহান্নাম আখিরাত পুলসিরাত ফেরিস্তা এগুলো আছে, এর উপরে বিশ্বাস আছে তো? এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুকিমুনাস সালাতা। যদি সফলতা নিতে হয়, যদি সফলতা নিতে হয়, যদি সফলতা নিতে হয় সালাত কামাই করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। একটা বেনামাজি ইমানদার হতে পারে না, বেনামাজি ইমানদার হতে পারে না, ইমানদার বেনামাজি হতে পারে না, ইমানদার বেনামাজি হতে পারে না। একটা আত্মার দেহ, দেহ ছাড়া আত্মা থাকে না, আত্মা ছাড়া দেহ বাঁচে না। ইমান ছাড়া নামাজ থাকে না, নামাজ ছাড়া ইমান বাঁচে না। অতএব আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। ও মুমিনের দল, তুমি যদি হেদায়াত আর কামিয়াব নিতে চাও তো নামাজ তোমাদেরকে পড়তে হবে। নামাজ কাকে বলে? যে উত্তর দিতে পারবে তার কাছে 2000 টাকা নিব। দেন তো উত্তর। সবাই বসেছে, ওই কটা বসে নাই, মজবুত বংশের ছেলে ওরা। এই ধারের লোকগুলো বসার উপায় নাই, আমি দেখে নিয়েছি, এনাদের পায়ের নিচে কিছু নাই। কিন্তু ওরা বরিষ্ঠ মজবুত বংশের ছেলে, হিলেনি এখনো। সুবহান আল্লাহি বিহামদিহি। চাচা বসছি না, কত বক্তা খেয়েছে আমার মতো। সলাৎ কাকে বলে? জি বলেন, সলাৎ কাকে বলে? মা সলাৎ। সলাতের 2টি ডেফিনেশন, সংজ্ঞা। বিশ্বনবীকে প্রশ্ন করলেন সাহাবীরা, মা সলাত ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন নামাজ পড়তে হবে, নামাজ নিয়ে আসলাম, তো নামাজটা কি? আল্লাহ রসুল বললেন ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ। আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। আল্লাহ থেকে নিতে গেলে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। যে ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছ থেকে চাইবে, এটা হলো সালাত। জি, পৃথিবী আখিরাত সব যত চাহিদা আছে সালাতের মাধ্যম দিয়ে মিটে যাবে। সাহাবীরাও উত্তর দিয়েছিলেন, রসুল কি ইয়া রাসূলুল্লাহ, এখন অন্য কোনো সমস্যায় পড়লে আপনাকে এসে ডাকতাম, এইটা করে দেন ওইটা করে দেন, আর আপনাকে বিরক্ত করব না, যখনই যা প্রয়োজন হবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে নিয়ে নিব। এর নাম হচ্ছে সালাত। জি, এর একটা আমি উদাহরণ দিই। উদাহরণটা কি? সবরের উপরে বক্তব্য রাখলে উদাহরণটা আসে, তাও আজকে দিয়ে দিচ্ছি। বাচ্চার জন্য দুধের ব্যবস্থা আল্লাহ কার কাছে করেছে? মায়ের কাছে না আব্বার কাছে? মায়ের কাছে। তো মায়ের বডিতে দুধ আছে, এর জন্যে বাচ্চা যেখানে সেখানে মুখ লাগিয়ে চুষলে পাবে? ধরতে হবে স্তন আর বোঁটাতে মুখ লাগাতে হবে, তাই না ভাই? তাতে কি হবে? মায়ের বুক খালি হবে, বাচ্চার পেট ভরে যাবে। তো সালাত কাকে বলে? সালাতের জন্য আল্লাহ বলছেন ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
ইস্তাইনু, তোমরা আমার কাছে ভিক্ষা চাও, বিশ্ববরি ওয়াসসালাহ, সবর এবং নামাজের ভিতর দিয়ে, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, প্রথমেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। তুমি যা চাইতে যাও, একটা দোকানে কি যা মাল নেবে নাও না কেন, প্রথমেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। তাহলে নামাজকে যদি আল্লাহর কাছ থেকে কিছু নিতে হয়, নামাজ নামে স্তনকে টিপে ধরতে হবে, আর সবরের বোঁটাতে মুখ লাগাতে হবে। অর্থাৎ নামাজে তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্যের সঙ্গে যখন সে নামাজ পড়বে, আল্লাহর গোডাউন থেকে এসে তার কাছে মাল পৌঁছে যাবে। প্রথম পৌঁছাবে 1 নম্বর মালটা আল্লাহ নিজেই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আসল মালটাই সে পেয়ে যাবে। এর নাম সলাত। নামাজ পড়লো আল্লাহকে পেল না, এটা হতে পারে না। আর সলাত কাকে বলে? দ্বিতীয় ডেফিনিশন হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর একটা আমি উদাহরণ দিই। রেনকোট বুঝেন? বর্ষাতি বুঝেন না? আর এতগুলো লোক হ্যাঁ না বলেন। রেনকোট বর্ষাতি বুঝেন না? মুরব্বীরা বুঝতে পারছেন, ওই জন্য চুপ করে আছে। আসলে আপনারা দেখেছেন কি না, বর্ষার সময় যারা মোটরসাইকেল চালায় একটা প্লাস্টিকের জামা পরে দেখেছেন? ওইটা বলছি। ওটা পরে কেন ওটা পরে কেন? টাকা আছে, পয়সা আছে, মোবাইল আছে, জামা আছে, গেঞ্জি আছে, প্যান্ট আছে, মুষলধারে বৃষ্টি হবে, আমার গায়ে পানি লাগবে না। তাহলে হলো কি? সলাত হলো রেনকোট। যে সলাত পরে নিবে, নামাজ পরে নেবে, পৃথিবীতে মুষলধারে গুনহার বৃষ্টি হবে, ওই লোকটার গায়ে লাগবে না। জানতে হবে তার নামাজ কবুল হয়ে গেছে। যতটা পরিমাণে নামাজ কবুল হবে, অতটা পরিমাণে তার কাছ থেকে গুনহা বিদায় নিবে। যেদিন 100% নামাজ কবুল হয়ে যাবে, সেদিন 100% গুনহা বিদায় নেবে। এর জন্য আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ এবং ফাহেসা থেকে মানুষকে রুখে দেয়। তাহলে সফলতা নিতে গেলে 4 নম্বরে কি করতে হবে? সলাত আদায় করতে হবে। 1 নম্বরে কিতাবের উপরে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে রাখতে হবে অদৃশ্যের উপরে বিশ্বাস, 4 নম্বরে সলাত আদায় করতে হবে, 5 নম্বরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং 5 নম্বর গুণ হচ্ছে পৃথিবীর সম্পদ যা থেকে সে মাল্লাকে আল্লাহ তাকে নিয়ামত দিয়েছে, জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, ব্যবসা বাণিজ্য, এই মাল থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। 5 নম্বরে সে দান করবে। সে, এই কথাটা লম্বা চওড়া বলবো না, শর্টে বলবো, কারণ কাজ আছে। সেটা কি? আপনারা একটা উত্তর দেন। আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি সৌদি যাব, তো আগে টাকাটা রাখবো কার কাছে চিন্তা করছি, যে কাউকে দিয়ে দিলাম তারপরে বিশ্বাস করলাম না, আগে বিশ্বাস করব তারপর টাকা রাখবো। আগে বিশ্বাস। তা আল্লাহ বলছে যার বিশ্বাস আছে আমার প্রতি, তার আমাকে টাকা দিতে অসুবিধা নাই। আর যারা আমাকে টাকা দিচ্ছে না, জানতে হবে ও মালের আমার প্রতি বিশ্বাস নাই। এর জন্য বলছে গায়েবের ওপরে বিশ্বাস রাখো, সলাত আদায় করো, তারপরে তোমরা আমার কাছে টাকা জমা রাখো। যেদিন তুমি আমার কাছে আসবে, সেদিন তুমি তোমার টাকা বুঝে পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ফেরত দেবে? বলেন ফেরত দেবেন? আর সবাই বলেন ফেরত দেবেন? দিবে তো। ফেরত যদি দেয় তো টাকা রাখতে অসুবিধাটা কোথায়? আমরা ভাবছি যে 10,000 টাকা দিয়ে দেবো, চলে গেল। আল্লাহ তো নিয়ে নেবো বলেননি, রিটার্ন দেবো বলেছেন। বিশ্বাস থাকলে তারা টাকা দেবে। তা আমাদের ধারণা যার মাল বেশি তার দাম বেশি, আর কোরআন বলছে যার ঈমান বেশি তার দাম বেশি। তাহলে সে আল্লাহর রাস্তায় দান করবে।
টাকার কথাটা কেন এলো? টাকার কথাটা আল্লাহ ধরলেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীর প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফিল করেছে। মালের মহব্বত, জমি জাগার মহব্বত, গাড়ি বাড়ির মহব্বত, সন্তানাদের মহব্বত তোমাকে কবর থেকে গাফেল করেছে। এগুলো বারকে বার ঝুরঝুর ঝুরঝুর করে দিতে থাকো, মহব্বত কেটে থাকবে, আল্লাহ তোমার সঙ্গে মহব্বত জুড়বে। অতএব মুমিনের যারা সফলতা নিবে তাদের 3 নম্বরে গুণ হবে ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে 4 নম্বর। 5 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নিয়ে আসেন আব্দুর রহমান বিন দেলোয়ারকে। তারা কি করবে? আল্লাহ রাস্তায় দান করবে। আর আছে 3টি, কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। প্রথমটা বলেছে সন্দেহ করো না এর উপরে। এবার আবার বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এটার প্রতি তারা ঈমান রাখবে। ঈমানটা আমলের ক্ষেত্রে কাজে লাগে। কোরআনের যা আমল আছে সে আমলগুলি করবে, কোরআন যা মানা করেছে তা করবে না। আল্লাহ যা বলেছেন তা করবেন, আল্লাহর আদেশ অমান্য করবে না, আর আল্লাহর নিষেধকে উপেক্ষা করবে না। তা আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তাদের ওপরে যেটা আমি নাজিল করেছি এর ওপরে ঈমান রাখবে। 7 নম্বরে বলছেন ওমা উনজিলা মিন ক্বাবলিকা, কোরআন প্রথম কিতাব নয়, কোরআন হলো শেষ কিতাব। এর পূর্বেও যত কিতাব ছিল সমস্ত কিতাবের ওপরে বিশ্বাস রাখবে। কোরআনের ওপরে বিশ্বাস রাখবে এবং সমস্ত কিতাবের ওপরে বিশ্বাস রাখবে। কয়টা হলো? 7খানা হলো। এবার গুনিয়ে দিই। এই কিতাবের ওপরে কোনো সন্দেহ করবে না। আল্লাহর ভয় থাকলে তুমি রাস্তা পাবে। গায়েবের প্রতি যেগুলো দেখা যায় না ঈমান রাখতে হবে। সালাত আদায় করতে হবে, দান করতে হবে। যেটা তোমাদের ওপরে নাজিল করা হয়েছে কিতাব, এর ওপরে ঈমান রাখতে হবে। এবং তোমাদের পূর্ববর্তী যে কিতাবগুলো এসেছিল তার ওপরেও ঈমান রাখতে হবে। 7খানা হয়ে গেল। 8 নম্বর আল্লাহ কি বলছেন? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জান্নাত জাহান্নাম আমার আসল ঠিকানা, পৃথিবী আমার ঠিকানা নয়। মরে যাওয়ার পর লম্বা একটা জিন্দেগি রয়েছে, এই জিন্দেগির ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যে বিশ্বাসের ভিতরে ন্যূনতম কোন রকম সন্দেহ পোষণ করা যাবে না। পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জি ভাই, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জাহান্নাম আর জান্নাতের ব্যাপারে এতটাই ছিলেন যে মনে হতো যেন চোখে দেখে এসেছে আযাবের খবর। তারা ঝরঝর করে কেঁদেছে। আমাদের মুনাফিকি হালাতে সেই কান্নাটা আসছে না। তো পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। যে আল্লাহ কি বলছেন, এবার আল্লাহর ভাষাটা শুনেন। আল্লাহ এতক্ষণ আমাদেরকে ক্লাস করলেন, আমি তো শুধু মাধ্যম, মাইকটা যেমন আপনাদেরকে শোনাইনি, আমি শোনাচ্ছি। আর আমি যেটা শোনাচ্ছি সেটা আল্লাহর গোলাম হিসেবে আপনাদেরকে বলছি। তো আল্লাহ 8টা কথা বললেন। তোমরা কিতাবটার উপরে সন্দেহ করিও না,
আল্লাহর ভয় রাখো, দিলে গায়েবের প্রতি ঈমান রাখো, যেগুলো চোখে দেখা যায় না। তোমরা সালাত আদায় করো এবং দান করো। এই কিতাব যেটা নাজিল করেছি এর ওপরে ঈমান রাখো, কারণ এই কিতাবকে কেন্দ্র করে তোমাকে আমল করতে হবে। এর পূর্বে যত কিতাব এসেছিল সেগুলোর ওপরে ঈমান রাখো, আমল করতে হবে। এটা নয় খালি ঈমান রাখো কিতাবগুলো সত্য ছিল। আর শেষ কথা হচ্ছে তোমার শেষ ঠিকানা জান্নাত, শেষ ঠিকানা জান্নাত, শেষ ঠিকানা জান্নাত, শেষ ঠিকানা জান্নাত। আর ওই জান্নাতে যেতে গেলে ঝড় চলে যাবে তোমার উপরে, তারপরে পৌঁছাইতে পারবে। কবরের ঝড়, হাসরের ঝড়, পুলসেরাতের ঝড়, মিজানের ঝড়, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটের ঝড়, বড় বড় জায়গাকে তোমাকে অতিক্রম করে গিয়ে সেই জান্নাতে পৌঁছাতে হবে। এর উপরে দৃঢ় বিশ্বাস রাখো। যখন 8টা কথা বলা হয়ে গেল, এই 8টা জিনিসকে যে কমপ্লিটলি করতে পেরেছে, কোরআনে বিশ্বাস রেখেছে, একটুকু সন্দেহ রাখেনি, আল্লাহর ভয় আছে তাতে কোনো সন্দেহ নেই, আখিরাতের বিশ্বাস আছে, গায়েবের বিশ্বাস আছে, সালাত আদায় করে, দান করে এবং এই কিতাবকেও বিশ্বাস করে, পূর্বের কিতাবকে বিশ্বাস করে, যে লোকগুলি এদের জন্য আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই তার রবের রাস্তাতে রয়েছে, এরা তার ঠিক রাস্তায় রয়েছে, এরাই তো হাই রোডে রয়েছে। এদের ভুল হয়নি, এদের চলারও ভুল হয়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব পাবে, এরাই সফলতা অর্জন করবে। আল্লাহ বলে দিয়েছেন, আর কোনো সন্দেহ নাই, যাদের মধ্যে 8টা গুণে পরিণত হয়ে আছে তারাই সফলতা গ্রহণ করবে। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু প্রথমেই ধরেছিলাম সফলতা পাবে কে, আর তার উত্তরটা দিয়ে দিলাম। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে শোনাবো, টোটাল বক্তব্যটা 1 মিনিটে শোনাবো। প্রথমেই বলেছি সফলতা নিতে হবে, সফলতাটাই হলো আমাদের জীবনের শেষ। সফলতা পাবে কে? যার দিলে আল্লাহর ভয় আছে, সে যে পবিত্রতা হাসিল করেছে সে সফল, যে নাপাক সে অসফল। যে পবিত্রতা হাসিল করেছে সে সফল, যে নাপাক সে অসফল, ফেসে গেল। এই সফলতাটা এত গুরুত্ব, আল্লাহ আজও সফলের জন্য মসজিদ দিয়ে আমাদেরকে ডাকছেন। তাহলে প্রকৃত সফল ব্যক্তি কে? যার ভিতরে 8টা গুণ আছে। কোরআনকে বিশ্বাস করবে, আল্লাহর ভয় থাকবে, গায়েবের উপরে ঈমান রাখবে, নামাজ পড়বে এবং সে দান করবে, কিতাবের উপরে নাজিলের বিশ্বাস রাখবে, পূর্বের কিতাব বিশ্বাস রাখবে, আর পরকালের জিন্দেগির উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। এই লোকটাই হলো আল্লাহ বলছে ঠিক পথে আছে এবং কামিয়াব হবে।